বিষয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, জানাবেন যে যারা দগ্ধ হয়েছেন তাদের এখন কি অবস্থা, আগুনে কতগুলো বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে? শাফিন, যারা আহত আছেন দগ্ধ তারা গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে বার্ন ইউনিট সেখানে চিকিৎসাধীন আছেন এবং এখন সেখানে তারা নিবিড় পর্যবেক্ষণ আছেন। তবে যেই ঘটনাস্থলে আমরা আছি সেখানে দেখছি যে প্রায় 9টির মতো বসতঘর এখানে পুড়ে গেছে এবং 6:40 আগুন 5 মিনিটের মধ্যেই পুরো কলোনি জুড়ে ছড়িয়ে পড়ে এবং এই কলোনিটি আসলে একটি জনবসতিপূর্ণ এলাকা। গলি দিয়ে ঘিঞ্জি এলাকা দিয়ে এটিতে প্রবেশ করতে হয়, যে কারণে ফায়ার সার্ভিসের এখানে আসতে কিছুটা বেগ পেতে হয়েছে। তবে তারা আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আমরা যেটি দেখেছি এখানে যারা বসবাস করতেন তাদের অধিকাংশই নিম্ন আয়ের মানুষ। কেউ কাপড় সেলাই করে রুটি রুজির ব্যবস্থা করতেন, কারো পানের দোকান ছিল, কেউ দিনমজুরি করে তাদের জীবন চালাতেন। এবং আমরা যেটি দেখছি যে একেবারে প্রত্যেকটি ঘর কিন্তু পুড়ে গেছে এবং যে 9টি ঘর আমরা যে দেখেছি যে আসলে একেবারে আসবাবপত্র থেকে শুরু করে হাঁড়ি পাতিল এবং অনেকের নগদ অর্থ আমরা দেখেছি একেবারে পুরো কয়লা হয়ে গিয়েছে। অনেকেই দাবি করছেন তাদের স্বর্ণ ছিল এবং পুলিশ বলছে এখানে তারা এখন পর্যন্ত 10 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি নগদে পেয়েছেন এবং 5 ভরি স্বর্ণালঙ্কারের ক্ষয়ক্ষতির খবর পেয়েছেন। পাশাপাশি সম্পদের যে হিসাব আসবাবপত্র মিলিয়ে 30 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি তারা হিসাব করেছেন এবং ফায়ার সার্ভিস বলছে যে মূলত আসলে এই ধরনের যে এলাকাগুলো আছে সেগুলোতে তাদের প্রবেশে কিছুটা বেগ পেতে হয়, যেহেতু অনেক ভেতরে অর্থাৎ মূল সড়ক থেকে অনেক ভেতরে, বড় কোনো সড়ক কিন্তু এখানে নেই। পাশের বাসার একটি পানির ট্যাঙ্কি থেকে তারা মূলত পানি এনে এখানে যে আগুন নির্বাপন সেটি করেছেন এবং আধা ঘন্টার মধ্যে তারা আগুন নির্বাপন করেছেন। তো প্রাথমিকভাবে স্থানীয়রা এগিয়ে এসেছেন এবং আমরা যেটি দেখছি হৃদয় বিদারক দৃশ্য। যারা এখানে থাকতেন নিম্ন আয়ের মানুষ, তারা আসলে এখন তাদের সামনে যে ভবিষ্যৎ, সে ভবিষ্যৎ নিয়ে তারা শঙ্কিত এবং এই ঘটনায় স্বামী স্ত্রী দুজন মারা গিয়েছেন। তাদের একজন ছিলেন ইলেকট্রিক মিস্ত্রি এবং আরেকজন গৃহিণী এবং তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলে আমরা জানতে পেরেছি এবং তার পরিবারের আরও 2 সদস্য কিন্তু দগ্ধ হয়েছে এবং পাশাপাশি এই ঘটনায় মোট 6 জন আহত হওয়ার খবর আমরা পেয়েছি। এবং এটা যেটি দেখছি আসলে এখানে যারা বসবাস করতেন তাদের নিম্ন আয়ের হওয়ার কারণে তাদের মাথার উপরে আসলে এখন কোনো ছাদ নেই। তারা আজকে দুপুরে কোথায় খাবেন কিংবা তাদের সন্তানরা কিভাবে থাকবেন সে বিষয়টিও নিশ্চিত না এবং স্থানীয় প্রশাসন এসেছে, পুলিশ এসেছে, খোঁজ খবর নিচ্ছে। তবে তারা আসলে জীবন যাদের হারিয়েছে তাদের দীর্ঘদিনের জীবনের যে সংগ্রাম সেটি যেমন এখানে থেমে গেছে, তেমনি আমরা যেটি দেখছি যারা দিনের আয় দিয়ে জীবন নির্বাহ করেন তাদেরকে যেটি সংখ্যা দেখা দিয়েছে, তারা তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় আছেন এবং তাদের আগামী দিন কেমন কাটবে সে বিষয়টি তারা বলতে পারছেন না। শাফিন। সহকর্মী ফয়সাল করিম যুক্ত হয়েছিলেন। চট্টগ্রামের বলুয়ার দিঘি কলোনি এলাকায় অগ্নিকাণ্ডে 2 জনের প্রাণহানি হয়েছে, এছাড়াও আহত হয়েছেন বেশ কয়েকজন, জানাচ্ছিলেন তারই সবশেষ।